জয় নিতাই, জয় গৌর, জয় জয় শ্রী রাধে শ্যাম। সকলকে নিতাই দরবারে স্বাগত জানাই। আশা করছি নিতাই চাঁদের কৃপায় এবং করুণায় তোমরা সকলেই খুব ভালো আছো এবং ভজনে আছো। 2-3 দিন আগে আমার একটি ভিডিওতে একজন কমেন্ট করেছিলেন। তিনি জানতে চেয়েছিলেন আহার শুদ্ধির ব্যাপারে। আমি তাকে বলেছিলাম যে আগামী 2-1 দিনের মধ্যেই এই বিষয়ে একটা ভিডিও করে ডিটেলসে আলোচনা করব। যদিও এর আগে অনেক দিন আগে হয়তো আমি একটা ভিডিওতে আলোচনা করেছিলাম, যাই হোক সেটা অনেকটা পুরনো ভিডিও, তাই নতুন যারা এখন আমাদের এই নিতাই দরবারে যুক্ত হচ্ছেন তারা হয়তো সেগুলো দেখতে পাননি। তো এই আলোচনা করার জন্য এবার আজকে একাদশী, তো আমি ভাবলাম যে আজকের দিনের মতো এত ভালো দিন এই আহার শুদ্ধির বিষয়ে আলোচনা করার জন্য সম্ভবত আর হবে না। তা আজকের দিনেই এই বিষয়টা নিয়ে যতটুকু আমার ক্ষুদ্র জ্ঞানে কুলোয় ততটুকু আলোচনা করব। কারণ দেখো, আমি তো সব কিছু জানি এরকম নয়, আমার থেকে জ্ঞানী গুণী, হাজার গুণে জ্ঞানী গুণী বহু মানুষ আছো, এবং তোমরা যারা দেখছো তারাও আমার থেকে অনেক বেশি জানো এবং বোঝো। তো আমার ক্ষুদ্র জ্ঞানে গুরু কৃপায় যতটুকু সম্ভব আমি বলবো। তারপরে যদি আরও কারো কিছু মনে হয় এবং কেউ কিছু বলতে চাও অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে, এবং তার জন্য কিন্তু সকলকেই ভিডিওটা পুরো দেখতে হবে। যারা নতুন দেখছো তারা নিতাই দরবার সাবস্ক্রাইব করে নিও। তো প্রথমে আহার শুদ্ধি নিয়ে আলোচনা করতে গেলে আমাকে প্রথমে জানতে হবে যে আহার শুদ্ধি বিষয়টা আসলে কি জিনিস। একটা ছোট উদাহরণ দিয়ে একটুখানি আমরা বোঝার চেষ্টা করি, এটা জাগতিক জগতের উদাহরণ দিয়েই বোঝার চেষ্টা করি। দেখো, মনে করো তোমার সামনে পরীক্ষা, তুমি পরীক্ষা দিতে যাবে, আজকে তোমার পরীক্ষা, তুমি পরীক্ষা দিতে যাবে। কিংবা ধরো অফিসে তোমার আজকে একটা খুব গুরুত্বপূর্ণ মিটিং আছে, গুরুত্বপূর্ণ কোনো প্রজেক্ট সাবমিট করা আছে, বাইরে থেকে লোকজন আসবে, আজকের দিনটা তোমার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। এবার গতকালকে তুমি কোনো বিয়েবাড়িতে নেমন্ত্রণ খেয়েছো। নেমন্ত্রণ খাওয়ার পর আজ সকাল থেকে তোমার পেটে সমস্যা তৈরি হয়েছে, বদহজম হয়েছে, এই জাতীয় বিভিন্ন রকম সমস্যা তৈরি হয়েছে। এবার পেটের মধ্যে যখন এই ধরনের সমস্যা হচ্ছে, তখন তুমি কি তোমার যে কোনো কাজ, তোমার পরীক্ষায় বলো বা তোমার অফিস সংক্রান্ত কাজই বলো না কেন, তুমি কি তাতে ফুললি কনসেন্ট্রেট করতে পারবে? তুমি কি তাতে সম্পূর্ণ মনোযোগ দিতে পারবে? পারবো না, আমরা কেউই কিন্তু সেটা পারবো না। যদি আমাদের পেট ভালো না থাকে, যদি আমাদের শরীর খারাপ থাকে, তাহলে আমরা কিন্তু আমাদের কোনো কাজ, সেটা যত ইম্পর্টেন্ট, যতই গুরুত্বপূর্ণ কাজ হোক, আমরা কিন্তু সেই কাজে সম্পূর্ণ মনোযোগ দিতে পারবো না। আমাদের মনোযোগের বেশিরভাগটাই থাকবে আমাদের শরীরের দিকে। এখন আমার মনে করো ভীষণ পেটে ব্যথা করছে, তো এই পেটে ব্যথা নিয়ে আমি যতই চেষ্টা করি, আমি কি জপে মনোযোগ দিতে পারবো? পারবো না জপে মনোযোগ দিতে। কাজেই আমি যাই করতে যাই না কেন, আমার জাগতিক জীবনের বিভিন্ন কর্তব্য কর্মই হোক বা আমার আধ্যাত্মিক জীবনে এগোনোর জন্য যে কর্ম করা দরকার সেই সব কর্মই হোক, সমস্ত কর্মই কিন্তু আমি সুচারুভাবে তখনই সম্পন্ন করতে পারবো বা সম্পন্ন করার চেষ্টাটা 100% করতে পারবো যখন আমার শরীর আমাকে সঙ্গ দেবে। আমার শরীর যদি ভালো না থাকে তাহলে আমি করতে পারবো না। তাহলে এই শরীর ভালো রাখার জন্য আমাদের কি করতে হবে? দেখবে ছোটবেলা থেকেই একটু লক্ষ্য করলে, একটু যদি মনে মনে ভাবো, চিন্তা করো, দেখবে যে সামনে যদি কোনো গুরুত্বপূর্ণ কাজ থাকে, পরীক্ষা আছে, তখন বাড়িতে বাবা মা কি বলতেন? এই হাবি যাবি কিন্তু খাস না, তেল মশলা কম খাবি, রান্না। এখন মা কি করতেন? সব ঠান্ডা ঠান্ডা রান্না করতেন যাতে পেটটা ঠান্ডা থাকে, তাই তো? কারণ কোনো গুরুত্বপূর্ণ কাজ করতে গেলে যেহেতু শরীরকে যত্নে রাখাটা, শরীরকে ঠিক রাখাটা গুরুত্বপূর্ণ, তাই জন্য কিন্তু আমরা তখন কি করি? খাবারের দিকে মনঃসংযোগ করি। আমরা চেষ্টা করি যে যেন আমাদের খাওয়াটা সহজ পাচ্য হয়। এবার সহজ পাচ্য খাবার মানে বেশি তেল মশলাযুক্ত খাবার নয়। আর সহজপাচ্য খাবার কোনটা? নিরামিষ জাতীয় খাবার সহজপাচ্য। আমিষ খাবার তুমি যদি সায়েন্টিফিক্যালিও দেখো, গুগল করে দেখতে পারো যে
আমাদের অ্যানিম্যাল প্রোটিন অর্থাৎ প্রাণীজ খাবার যেগুলো মাছ মাংস ডিম ইত্যাদি হজম করতে এবং হজম হতে যে পরিমাণ সময় লাগে, ভেজিটেরিয়ান খাবার শাক সবজি ইত্যাদি হজম করতে তার থেকে অনেক কম সময় লাগে। তাহলে কি হলো, সেক্ষেত্রে কি হয় যে আমাদের কিন্তু পেট ঠান্ডা থাকে। এইটা হচ্ছে আহার শুদ্ধি। আহার শুদ্ধি আমরা আজকে হয়তো এই কথাটা শুনে আমাদের অবাক লাগছে, কিন্তু আহার শুদ্ধি কিন্তু কোনো নতুন বিষয় নয়। আহার শুদ্ধি কিন্তু আমরা ছোটবেলা থেকেই শুনে আসছি এবং বিশেষ বিশেষ ক্ষেত্রে, বিশেষ করে যখন আমাদের সামনে কোনো কাজ থাকে সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু আমরা এই আহার শুদ্ধিটা মেনেও আসছি। যেমন ধরো দেখবে এই যে কোনো বিশেষ পুজো হয়তো করবে, তার আগের দিন হবিষ্যান্ন খেতে বলা হয়। কেন হবিষ্যান্ন খেতে বলা হয় না? তাহলে কি হবে, তেল মশলা জাতীয় খাবার শরীরে ঢুকবে না এবং খাবারের পেছনে অযথা সময়ও নষ্ট হবে না, সহজপাচ্য খাবার হবে, তাতে শরীর ভালো থাকবে, পরের দিনের কাজটা সুষ্ঠুভাবে সম্পন্ন হবে। মূলত যদি আমি এক কথায় বলতে চাই বা যদি আমি সহজ করে বলতে চাই, এই হচ্ছে আহার শুদ্ধি। আমরা গীতার 16তম অধ্যায়ে আহার শুদ্ধির কথা পাই। এবার আসি আধ্যাত্মিক বিষয়ের কথা। আধ্যাত্মিক জীবনে যারা এগিয়ে চলতে চায়, যারা সাধক, তাদের জীবনে কিন্তু এই আহার শুদ্ধি খুবই গুরুত্বপূর্ণ। দেখো, মনে করো একটা বিরাট বড় আগুন জ্বালানো হয়েছে, এবার সেই আগুনের মধ্যে তুমি যদি প্লাস্টিক দাও তাহলে প্লাস্টিক পোড়া গন্ধ বেরোবে। আবার যদি মনে করো ওই আগুনে তুমি কর্পূর দিচ্ছ, তুমি ঘি দিচ্ছ, তাহলে সেই কর্পূরের গন্ধ বেরোবে। তাহলে আমরা যে খাবারটা খাই তার একটা অংশ আমাদের শরীর গঠনের কাজে লাগে, শারীরিক পোষণ ইত্যাদি, শরীরকে সুস্থ রাখা, শরীরকে তৈরি করা ইত্যাদি বিভিন্ন কাজে লাগে। আর ওই খাবারের আরেকটা অংশ কিন্তু আমাদের চেতনা, আমাদের মন, প্রবৃত্তি ইত্যাদি তৈরি করতে কাজে লাগে। এবার যখন আমি ভজন করতে চাই, যখন আমার উদ্দেশ্য হচ্ছে ঈশ্বর লাভ, ভজন করা, তখন আমাকে কি দেখতে হবে? তখন আমার কিন্তু ক্রমাগত লক্ষ্য থাকবে যে যেন আমার মনটা শান্ত থাকে, আমার ইন্দ্রিয়গুলো যেন আমার বশে থাকে, ইন্দ্রিয়গুলো যেন অতিরিক্ত পরিমাণে আমার লিমিটের বাইরে, লাগামের বাইরে চলে না যায়। এই সমস্ত কিছু লক্ষ্য করার জন্যই কিন্তু সাধকরা আহার শুদ্ধি পালন করেন। আহার শুদ্ধি পালন করতে গিয়ে তারা মূলত নিরামিষ আহার গ্রহণ করেন। এবার নিরামিষ আহার মানে দুধকে কিন্তু নিরামিষ আহারের মধ্যেই ধরা হয়। ভেজিটেরিয়ান আর ভেগান এই দুটো কথার মধ্যে পার্থক্য আছে। তো নিরামিষ আহারের মধ্যেও কিন্তু দেখো, যেমন মাছ মাংস ডিম ইত্যাদি তারা পান না, তেমনি কিন্তু পেঁয়াজ রসুন মুসুর ডাল এটাও কিন্তু পাওয়া যাবে না, এটাও কিন্তু আমিষের মধ্যেই গণ্য হচ্ছে। এখন অনেকে প্রশ্ন করেন যে পেঁয়াজ রসুন মুসুর ডাল এগুলো তো গাছ থেকে পাওয়া যায়, এগুলো তো উদ্ভিদ, এগুলো কেন আমিষের মধ্যে গণ্য হবে? দেখো, এখানে আমিষ নিরামিষটা কিন্তু সেই দিক থেকে দেখে নয়, এদের যে গুণাবলী সেই গুণাবলীগুলো আমিষ জাতীয় খাবারের মতোই গুণাবলী। লক্ষ্য করে দেখবে যে কোনো খাবারে যদি পেঁয়াজ বা রসুন দেয়া থাকে, তাহলে সেই খাবারের যে মূল স্বাদ বা মূল যে গন্ধ বা অন্য যে মশলাগুলো তাতে পড়েছে তার যে গন্ধ, কোনো কিছুই কিন্তু পাওয়া যায় না। ওই রসুন বা পেঁয়াজের গন্ধটাই অতিরিক্ত পরিমাণে পাওয়া যায়। তো এই জাতীয় খাবারগুলোর কি হয়, এই জাতীয় খাবারের গুণগুলো সেই প্রাণীজ খাবারের মতোই, অর্থাৎ মাছ মাংস ডিম ইত্যাদির মতোই। এবং এই খাবারগুলো প্রথম কথা হচ্ছে আমাদের শরীরকে ভীষণ গরম করে। আমাদের শরীরকে গরম করে, যেমন সেই শরীর গরম হওয়ার জন্য কি হয়, আমাদের মনের উপর প্রচণ্ড প্রভাব বিস্তার করে। আমাদের মন চঞ্চল হয়ে যায়, আমাদের ইন্দ্রিয় লোলুপতা বৃদ্ধি পায়। দেখবে যারা মাংস অতিরিক্ত পরিমাণে খায় তাদের দুটো জিনিস হয়, একে তো বাইরের দিক থেকে যদি দেখো স্কিন নষ্ট হয়ে যায়, স্কিন খসখসে হয়ে যায়। আর একটা কি হয়, এদের মধ্যে কিন্তু চঞ্চলতা এবং হিংস্রতার পরিমাণ বেশ খানিকটা বেশি, এবং এটা যদি থাকে এবং ইন্দ্রিয় তাড়না যদি হয়, এই খাবারগুলো আমাদের ইন্দ্রিয়র উপর প্রভাব বিস্তার করে, ফলে মনঃসংযোগ করতে ব্যাহত হয়, মন সংযোগ করতে পারি না। তাই এমন খাবার আমাদেরকে খেতে হবে যে খাবার আমাদের শরীরকে ঠান্ডা রাখবে, এবং যে সব থেকে ভালো হবে হচ্ছে যদি আমরা
প্রসাদ গ্রহণ করি। এবার এই প্রসাদ ভগবানকে যা দেওয়া যায়, উৎসর্গ করা যায়, সেটাই প্রসাদ। তার বাইরে অন্য কোনো কিছুই আমরা দিতে পারবো না। তো এই যে খাবারগুলো, এই খাবারগুলো কিন্তু আমরা দিতে পারি না। এখন এই খাবারগুলো গ্রহণ করলে তাহলে আমাদের শারীরিক দিক থেকে যেমন সমস্যা হবে, একই রকমভাবে কিন্তু আমাদের মন চঞ্চল হয়ে যাবে, ইন্দ্রিয় চঞ্চল হয়ে যাবে। ফলে আমরা কিন্তু ভজন সাধনের পথে এগোতে পারবো না। আচ্ছা, এইবার আসি আরেকটু গভীর বিষয়ে। আহার শুদ্ধি বলতে শুধু যে মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন, মুসুর ডাল ইত্যাদি না খাওয়া তা কিন্তু না। আহার শুদ্ধি কিন্তু আরও একটু গভীর বিষয়। যারা সাধন জীবনে চলতে চান, যারা সাধন জীবনে চলে ভগবানকে লাভ করতে চান, তাদের কাছে এই আহার শুদ্ধি বিষয়টি আরও খানিকটা গুরুত্বপূর্ণ, আরেকটু বহুমাত্রিক। কীরকম? আহার শুদ্ধি শুধু যে এই খাদ্য বস্তুর উপর নির্ভর করছে তা না। কিভাবে রান্না হচ্ছে, কোথায় রান্না হচ্ছে, কে রান্না করছেন, কে পরিবেশন করছেন, এই সব কিছুর উপর নির্ভর করছে। যেমন বাসি, পচা ইত্যাদি খাবার আহার শুদ্ধি যারা মেনে চলবেন, যারা সাধক জীবনে চলতে চান, তাদের কিন্তু বাসি খাবার খাওয়া চলবে না। বাসি খাবার কিন্তু আহার শুদ্ধির মধ্যে পড়ছে না। কে রান্না করছেন এটা খুব গুরুত্বপূর্ণ, কারণ যিনি রান্না করেন এবং যিনি খাবার বেড়ে দেন, তার কিছু গুণাবলী কিন্তু এর মাধ্যমে আমাদের মধ্যে প্রবেশ করে। তাই দেখবে সাধু সন্ন্যাসীরা পারতপক্ষে অন্য কারো হাতে কিন্তু পান না, সপাক গ্রহণ করেন। তাই যারা সাধক জীবনে চলতে চান, সব থেকে ভালো হয় সপাক গ্রহণ করা। কিন্তু দেখো, সব সময় তো সপাক গ্রহণ করা সম্ভব না। যারা স্কুল কলেজে পড়ছে বা যারা অফিস বা অন্যান্য জায়গায় বিভিন্ন কাজকর্ম করে, অর্থাৎ আমরা যারা বাড়িতে থাকি, গৃহস্থ জীবনযাপন করি, তাদের পক্ষে কিন্তু সবসময় সপাক গ্রহণ সম্ভব নয়। তাদের ক্ষেত্রে কি করতে হবে? তারা কি করবে? প্রথম কথাই হচ্ছে তারা নিজের মায়ের হাতে বা স্ত্রীর হাতে গ্রহণ করবে, অন্য কোথাও পাবে না। হ্যাঁ, আমাদের দেখো সমাজ জীবনে চলতে গেলে অনেক সামাজিক অনুষ্ঠানে আমরা চাই বা না চাই আমাদের অংশগ্রহণ করতে হয়। বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন ইত্যাদি তো সকলেই থাকে। তো বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে আমাদেরকে আমন্ত্রণ জানায়। সবসময় সেই আমন্ত্রণ কিন্তু প্রত্যাখ্যান করা সম্ভব হয় না সমাজ জীবনে থাকতে গেলে। সেক্ষেত্রে কি করব? আমি অবশ্যই যাব, যোগদান করব, এবং যোগদান করব ঠিকই, কিন্তু আমি চেষ্টা করব যে সেখানে যেন আমি কোনো রকম খাবার না খাই, আহার গ্রহণ না করি। হ্যাঁ, হয়তো সবাই আমাকে জিজ্ঞাসা করবে, প্রথম আমাকে সবাই জিজ্ঞাসা করবে। সেক্ষেত্রে আমি কি বলতে পারি? আমি বলতে পারি যে আমার শ্রী গুরুদেবের আদেশ আছে, আমার শ্রী গুরুদেব বারণ করেছেন, তাই জন্য আমি খাই না। ব্রত বাঁচানোর জন্য এইটুকু কিন্তু বলাই যায়, কারণ এটা তো একটা ব্রত। এই ব্রত রক্ষা করার জন্য এইটুকু আমরা বলতেই পারি। তো এটা যদি প্রথম কিছুদিন হয়তো একটুখানি লোকে খারাপভাবে নেবে, হয়তো অভিমান করবে, জিজ্ঞাসা করবে, কিন্তু তুমি যদি এটাতে স্ট্রিক্ট থাকো, তাহলে কিন্তু এই বিষয়টা আস্তে আস্তে সবাই মেনে নেবে যে হ্যাঁ, ও কিন্তু কোথাও খাবে না। দেখো, এই যে আমরা বৈষ্ণবরা, আমরা তো সব জায়গায় খাই না, কারণ আমিষ বাড়িতে, আমিষ বাসনে, আমিষ উনুনে রান্না, আমিষের ছোঁয়া, এগুলো কিন্তু আমরা খাই না। এবং হ্যাঁ, হয়তো প্রথম লোকজনের একটু অসুবিধে হয়, কিন্তু আমরা যেহেতু এই নিষ্ঠাটা মেনে চলি, সবাই কিন্তু এটা মেনেও নেয় যে হ্যাঁ, ও খাবে না, আসবে কিন্তু খাবে না, এটা কিন্তু সবাই মেনে নেয়। কাজে এটা কিন্তু কোনো অসুবিধা না। যারা মনে করছো যে অসুবিধা, এটা কিন্তু আসলে নিজের মনের সমস্যা, কারণ তোমার মনের মধ্যে কোথাও সেই ইচ্ছেটা বর্তমান আছে, সেই খাওয়ার ইচ্ছেটা বর্তমান আছে। এবং যতক্ষণ খাওয়ার ইচ্ছে বর্তমান আছে, ততক্ষণ কিন্তু খুব সমস্যা। এই যে একাদশীর দিন অনেকেরই নানান কথা হয় যে একাদশী কি খাবো কি খাবো না, মানে একাদশীটা যেন মানে খাওয়াটাই মুখ্য ব্যাপার। একাদশীতে যে হরিবাসর করতে হয়, যত বেশি সম্ভব হরিনাম করতে হয়, সেই দিকে কিন্তু আমাদের লক্ষ্য থাকে না। আমাদের লক্ষ্য থাকে কালকে একাদশী, কি খাবো কি খাবো না। একটা দিন অন্ন পাই না, ভগবানকে ভালোবেসে ওই দিনটা আমরা অন্ন ত্যাগ করি। ত্যাগ তো করতে হয়, কিন্তু আমাদের তো সংসারী জীব, আমরা সংসারে থাকি, সবসময় তো ত্যাগ করতে পারি না। এই একাদশীর দিনটাই হচ্ছে এমন একটা দিন, যেই দিন আমরা ভগবানকে ভালোবেসে
তার জন্য অন্ন ত্যাগ করি, অথচ সেটা নিয়েও কিন্তু আমাদের নানান সমস্যা, নানান জিজ্ঞাসা, কি খাবো না খাবো, এই আমার সামনে খাস না, আমার সামনে খেলে আমি আজকে অন্ন পেতে পারবো না, আমার সামনে খাস না, আমার লোভ হবে, কত কিছু। তারপরে তো আবার আরও ব্যাপার আছে, এই যে নিরামিষাশী অনেকের মধ্যেই ভেজ, এদিকে হচ্ছে ভেজের মধ্যে তো নানান রকম ব্যাপার চলছেই, নিরামিষ বিরিয়ানি, তারপরে কি বলে ওই যে সেই বলো এঁচড় দিয়ে চাপ, সেই আমিষ বিভিন্ন খাবারের প্রতিকৃতি তৈরি। এগুলো কেন বলো তো? কারণ তার মনের মধ্যে সেই খাবারের ইচ্ছেগুলো এখনো বর্তমান রয়ে গেছে। কিন্তু যদি সত্যি সত্যি ভগবানকে ভালোবাসো, যদি সত্যি ভগবানের প্রতি প্রীতি জন্মে থাকে, তাহলে কিন্তু এই জিনিসগুলো কাজ করবে না। কারণ আমরা সব সময় চেষ্টা করি যাকে ভালোবাসি তার মতো হওয়ার, সে যা ভালোবাসে তাই করার। তাই ভগবানের প্রতি যদি আমাদের এতটুকু ভালোবাসা তৈরি হয়, ভগবান যদি আমাদের এতটুকু প্রায়োরিটিতে এসে দাঁড়ান, তাহলে কিন্তু এইগুলো কিছুই হবে না। তো যাই হোক, যেটা বলছিলাম এবার আহার শুদ্ধির বিষয়ে, যে তাহলে আমাকে কি করতে হবে? আমি কিন্তু সবার রান্না এবং সবার হাতের পরিবেশন খাবো না। এটা হচ্ছে আহার শুদ্ধির জিনিস, মনে রাখতে হবে। কোনো রেস্টুরেন্টে কিন্তু খাওয়া যাবে না, কারণ রেস্টুরেন্টে কি হবে, রেস্টুরেন্টগুলোতে কিন্তু থালা বাসন মোটেই ভালো করে ধোয়া হয় না। লক্ষ্য করে দেখবে যে একটা বড় গামলার মধ্যে জল, সেই জলের মধ্যে সার্ভগুলো থাকে, যে যখন খাওয়া শেষ হচ্ছে যার, সেই প্লেটগুলো নিয়ে গিয়ে ওই একই জলের মধ্যে ডুবিয়ে দিয়ে তুলে নিয়ে চলে আসছে, ধোয়া হয়ে গেল। তাহলে সকলের এঁঠো ওখানে সমান হয়ে গেল। তাই যারা সাধন করতে চায় তারা কিন্তু রেস্টুরেন্টে খেতে পারবে না। এই যে বাড়িতেও কিন্তু আরেকজনের এঁঠো অন্যজন খাবে না, এগুলো কিন্তু আমাদের বহু হিন্দু ধর্মে বহু আগে থেকেই চলে আসছে, বহু প্রাচীনকাল থেকেই চলে আসছে। ইদানিং যেহেতু আমরা একটুখানি সেই জায়গাগুলো থেকে সরে গেছি, ভারতীয় সংস্কৃতি থেকে সরে গেছি, তাই এখন তো সবাই সবার এঁঠো খায়। কিন্তু এটা কিন্তু কখনোই করা উচিত নয়, সায়েন্টিফিক্যালিও উচিত নয়। কারণ তাতে করে কি হয়, একজনের দেহের রোগ আরেকজনের দেহে চলে যাবে, এটা একটা ব্যাপার। আর যারা ভজন করতে চায় তাদের তো একেবারেই উচিত নয়। একমাত্র শ্রী গুরুদেবের অধরামৃত পাওয়া যেতে পারে, বাকি কিন্তু কারো এঁঠো পাওয়া যাবে না, এটা কিন্তু মনে রাখতে হবে। তাহলে এইগুলো কিন্তু সবই আহার শুদ্ধির বিষয়। অতিরিক্ত তেল মশলাদার খাবার খাওয়া যাবে না, অতিরিক্ত ঝাল, অতিরিক্ত টক খাওয়া যাবে না। খাবার খেতে হবে একটু মিষ্টি জাতীয়, অতিরিক্ত গরম খাওয়া যাবে না, খেতে হবে ঠান্ডা জাতীয় খাবার। বেশি লোভ হয়, বেশি ইন্দ্রিয় তৃপ্তি হয়, বেশি চটকদার খাবার, এইগুলো কিন্তু আমাদের বর্জন করতে হবে। যেমন সর্ষে, এইসব জিনিসগুলো কিন্তু, আচার, এইগুলো কিন্তু খাওয়া চলে না। অনেকের কিন্তু পান সুপুরি খাওয়া অভ্যেস আছে, সুপুরি কিন্তু শরীরের কাম বৃদ্ধি করে। তাই যারা ভজন করতে চায় তাদের কিন্তু সুপুরি খাওয়া চলবে না। আচ্ছা, আর কি? এইভাবে কিন্তু খুব মনোযোগ দিয়ে, খুব চিন্তা ভাবনা করে আমাদের এই আহার শুদ্ধির ব্যাপারটা জানতে হবে এবং মেনে চলতে হবে। কারণ ভজন জীবনে চলতে গেলে কিছু কিন্তু নিয়ম নীতি আমাদের মেনে চলতেই হবে। তা আপাতত এই পর্যন্তই আহার শুদ্ধি বিষয়ে আমার যা মনে পড়লো আপাতত তাই বললাম। এরপরে যদি আরও কিছু মনে পড়ে, আরও কিছু জানতে পারি, নিশ্চয়ই তোমাদের সঙ্গে সেটা আবার অন্য কোনো ভিডিওতে ভাগ করে নেব। আর তোমরাও যদি আর কিছু জেনে থাকো বা এই ভিডিওটা যদি তোমাদের কিছুমাত্র উপকার করে থাকে, অবশ্যই সেটা আমাকে কমেন্ট বক্সে জানিও। আর নতুন যারা দেখছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। ভালো থেকো সকলে, ভজনে থেকো। জয় জয় শ্রী রাধে শ্যাম।